আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফ্যামিলি আগত স্বাগতম। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এই গরুটির বাছুর হয়েছে, আর এই গরুটি আমরা বেশ কিছুদিন আগে আমাদের খামারে কিনে নিয়ে এসেছিলাম আমাদের যে ষাঁড় গরুটি ছিল সেটা বিক্রি করে। তো এই গরুটির বাছুর আমাদের পরশুদিন রাতে হয়। তো বাছুরটা হওয়ার পরে তার যে শাল দুধটা আছে, এই শাল দুধটা আমরা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে বের করে ফেলি। তো মোটামুটি তখন যে পরিমাণ শাল দুধ বের হয়েছে আমাদের মনে হয়েছিল যে দুধ মনে হয় খুব ভালো হবে, কিন্তু তারপরের দিন থেকে গত পরশুদিন বাছুর হয়েছে, কালকে থেকে আমরা সকাল থেকে দেখতেছি ভাষাটা অনেকটা শক্ত হয়ে আছে। আমরা যে ধরনের চিকিৎসা করা উচিত প্রাথমিকভাবে বাসায় আমরা সব ধরনের চিকিৎসাই করেছি বা সব ধরনের ট্রিটমেন্ট নিয়েছি। এক কথায় যা যা করা হয় আর কি, সাধারণত গরু বাছুর হলে দুধের ভাষায় যা যা করা হয় তার সবকিছু আমরা করেছি, কিন্তু তারপরেও কেন জানি না মনে হচ্ছে ভাষাটা শক্ত হয়ে আছে। শক্ত হয়ে আছে, আবার গরু তার ভাষা নাড়তেও দিচ্ছে কিন্তু শক্ত হয়ে আছে, দুধ বের হচ্ছে কম। তো এর যদি কোনো চিকিৎসা আপনাদের জানা থাকে বা আপনারা যারা যারা গরু পালন করেন বা অনেকেই আছেন এখন আমার এই ভিডিওটা দেখতেছেন, হয়তো বা যে ডাক্তার বা গরু পালন করেন, গরুর খামার বা ভালো অভিজ্ঞতা আছে আপনাদের, আপনারা আমাকে সাজেশন দিতে পারেন যে কি করলে হয়তো তাড়াতাড়ি তার দুধের ভাষাটা নরম হয়ে যাবে এবং তার যে স্বাভাবিক দুধ বের হওয়া সেটা বের হবে। তো আলহামদুলিল্লাহ গরুর যে দুধের বাটগুলো আছে সেগুলো খুব নরম, দুধ ছেঁকতে খুব আরাম হচ্ছে, কিন্তু দুধ বের হচ্ছে না। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব চিন্তিত। আর বাছুরটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। অন্যান্য সময় যে বাছুরগুলো হয় সহজে দাঁড়াতে চায় না বা সহজে দুধ খেতে পারে না তার মায়ের ভাষা থেকে, তো সেই দিক থেকে এই বাছুরটা অনেক ভালো আছে। সবাই দোয়া করবেন আর আমাকে জানাবেন সবাই। ধন্যবাদ।